আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ, হাবিব ওনার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে একজন মিথ্যা নবী দাবিদার, সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। তখন নবীজি তখন জীবিত, একেবারে লাস্ট টাইম। এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল। এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন, তারা ঘটনাচক্রে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 16 থেকে 17 বছর বয়সী হাবিব ইবনে যায়েদ এই সাহাবীকে বন্দী করছে, আটকাইয়া ফেলছিল। আটকাইয়া যখন মুসাইলামা ওই মিথ্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে, তো ওই বেঈমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে, সুন্দর চেহারা 17 বছরের ছেলে, নবীজির সাহাবী, ওনাকে বলছে, হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী। তখন হযরত হাবিব বলছে, আল্লাহর কসম, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা কাযাব, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই আল্লাহর রাসূল আর তুই মিথ্যুক। কিতাবে আছে বন্ধু, এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাযাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাযাব। ডান পাও কেটে ফেলে দিছে, বলছে এবার বল লা আনতা কাযাব। বাম পাও কেটে দিছে, উনি এবারও বলছে লা আনতা কাযাব, তুই মিথ্যাবাদী। শেষ পর্যন্ত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে, খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে, গোশতের টুকরার মতো। এরপরে হযরত হাবিব ইবনে যায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। আমরা ওই কিতাবে পড়ছি, ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যে এইভাবে নির্মম ভাবে শহীদ করছে। তখন ওনার মা ছিল মহিলা সাহাবী, ওনার আম্মাও মহিলা সাহাবী, উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে, মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে, কিন্তু উনারে বলছে, মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে। মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে, কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রাসূলকে অস্বীকার করে নাই, মুসাইলামাকে 1 সেকেন্ডের জন্য নবী মানে নাই। বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে। তখন আমরা কিতাবে পড়ছি, ওই মহিলা, ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। বুকের দুধ খাওয়াইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? একজন। রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা দরকার। আমাদের এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই, আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান কবিরা গুনাহ। কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোন বিধান আছে? তাইলে আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব
দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা বুঝাবার জন্য এইভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে চাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত ওটা আগুন, তুমি যাইও না, মানে তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়ে দিতে পারে, ছাড় বেটা, আমি যাবো, তোর কি, ঠিক আছে হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়ে বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, তুমি জ্বলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দেব না, তাইলে ছেলেরা বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে, এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না, অনেক কঠিন। খোদার কসম নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, আমি এটা চেয়েছি, আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পচা নারী ভুরি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে, এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উম্মতের জন্য বদদুয়া করে নাই, বলছে আয় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দোস্ত ছেলেরা বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে, 4000, 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা থাকবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনেও নবীজি কথা বলছে, কথা বলছেন। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতেন এটা, মেরা কোই ঘর নেই হ্যাঁ, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তু মে তনহা, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা ফেরি করছি, কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি,
উম্মতের জন্যই চোখের পানি ফেলছি।